কিছু গন্ডগোলের প্রচেষ্টা করেছিল, কিন্তু তারপর মানুষ প্রতিরোধ করেছে। দুপক্ষেরই কিছু আহত হয়েছে, যেটা কাঙ্ক্ষিত নয়। তবে চিরদিন কাহারও সময় নাহি যায়। মানুষ প্রতিরোধ করছে, বিজেপি কর্মীরা প্রতিরোধ করছেন। এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লব সরকার, বুথ সভাপতি, তার মাথা ফেটে গেছে, হসপিটালাইজড আছেন। এবং বিশেষ করে একটা প্রবণতা দেখা যাচ্ছে এই নির্বাচনে, যে সমস্ত সংখ্যালঘু মহল্লায় বিজেপির পতাকা আছে বা সংখ্যালঘুরা যারা বিজেপির হয়ে এই নির্বাচনে কাজ করেছেন, তাদের উপরে তৃণমূল বিশেষ নজরদারি এবং বিশেষভাবে তাদের গ্রামগুলোতে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে। মুস্তাফা আলী নাটাবাড়িতে জখম হয়েছেন, একটু আশঙ্কাজনক অবস্থাতেই তিনি হসপিটালে ভর্তি আছেন, আমাদের ওখানকার কর্মী। কিন্তু ওভারঅল এটুকুনি বলা যেতে পারে, তৃণমূলের প্রচেষ্টাকে কার্যত মানুষ সংঘবদ্ধভাবে রুখে দিচ্ছে। কিছু গন্ডগোলের প্রচেষ্টা করেছিল, কিন্তু তারপর মানুষ প্রতিরোধ করেছে। দুপক্ষেরই কিছু আহত হয়েছে, যেটা কাঙ্ক্ষিত নয়। তবে চিরদিন কাহারও সময় নাহি যায়। মানুষ প্রতিরোধ করছে, বিজেপি কর্মীরা প্রতিরোধ করছেন। এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লব সরকার, বুথ সভাপতি, তার মাথা ফেটে গেছে, হসপিটালাইজড আছেন। এবং বিশেষ করে একটা প্রবণতা দেখা যাচ্ছে এই নির্বাচনে, যে সমস্ত সংখ্যালঘু মহল্লায় বিজেপির পতাকা আছে বা সংখ্যালঘুরা যারা বিজেপির হয়ে এই নির্বাচনে কাজ করেছেন, তাদের উপরে তৃণমূল বিশেষ নজরদারি এবং বিশেষভাবে তাদের গ্রামগুলোতে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে। মুস্তাফা আলী নাটাবাড়িতে জখম হয়েছেন, একটু আশঙ্কাজনক অবস্থাতেই তিনি হসপিটালে ভর্তি আছেন, আমাদের ওখানকার কর্মী। কিন্তু ওভারঅল এটুকুনি বলা যেতে পারে, তৃণমূলের প্রচেষ্টাকে কার্যত মানুষ সংঘবদ্ধভাবে রুখে দিচ্ছে। সকাল 9টা পর্যন্ত 15%-এর বেশি ভোট হয়েছে, এটা আমাদের নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী। এখনো পর্যন্ত আপডেট আসেনি, কিন্তু ভোট চলছে এবং যেখানেই বাধাদানের প্রচেষ্টা হচ্ছে সেখানেই কিন্তু মানুষ প্রতিরোধ করছে। অনেক জায়গায় প্রতিরোধটা একটু কঠোর হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে। যে দিনহাটায় কার্যত করে 2 বছর যাবৎ অবাধ সন্ত্রাস চলেছে, কর্মীদের শুধু এলাকা ছাড়া নয়, রাজ্য ছাড়া করে দেওয়া হয়েছে, সেই দিনহাটাতেও কিন্তু প্রতিরোধ গড়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করবার জন্য, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য একটি বুথ অফিসে, তাদের নিজেদের বুথ অফিসে রাত্রিবেলা আগুন দিয়ে বিজেপির নামে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল, কিন্তু সেখানেও প্রতিরোধ হয়েছে। সেখানেও দিনহাটায় পিছু হটতে বাধ্য হয়েছে। উদয়ন গুহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছেন, কিন্তু খুব একটা সফল এখনো পর্যন্ত উদয়ন গুহ হচ্ছে বলে আমাদের অন্তত দলীয় সূত্রে কোনো সংবাদ নেই। যদি আজকে আক্রমণ হয়, যদি আজকে আবার 21-এর ঘটনার পুনরাবৃত্তি হয়, আজকে তৃণমূলের ভাষাতেই দিনহাটা সিতাই শীতলকুচিতে জবাব পাবে। সিতাইতে বহু জায়গায় তৃণমূল অশান্তির চেষ্টা করেছে এবং করবার চেষ্টা এখনো করে চলেছে। সেটাকে প্রতিহত করবার জন্য যেটা ব্যবস্থা করার বিজেপি করছে, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। যেখানে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নিতে পারবে না, সেখানে বিজেপি তার সাধ্যমতো এই আগ্রাসনকে রুখে দেওয়ার ব্যবস্থা করবে। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দল এই 3টি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা বিশ্বাস করি যে এই প্রবল দাবদাহকে উপেক্ষা করেও মানুষ এই নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট দেবে। এখনো পর্যন্ত যারা ভোট দিয়েছেন এবং গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে সামিল হয়েছেন, তাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের কর্মীরা সমস্ত জায়গায় সংঘবদ্ধ আছেন, বুথে বুথে তৃণমূলের আগ্রাসনকে, তৃণমূলের স্বেচ্ছাচারিতাকে এবং অতীতের শীতলকুচি, অতীতের সিতাই, অতীতের দিনহাটা মাথা ভাঙায়
যে রাজনীতি চলেছিল সেটাকে প্রতিহত করে দেবে। আলিপুরদুয়ার কেন্দ্রে কয়েক জায়গায় আমাদের ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। চা বাগানগুলোতে তৃণমূল পরিকল্পিতভাবে বাইরের কিছু লোকজনকে দিয়ে তারা চেষ্টা করেছে। এখনো মাথাভাঙা এবং বিশেষ করে দিনহাটায় কিছু বাংলাদেশি লোকজন আছে, কিছু জনকে আইডেন্টিফাই করা হয়েছে, তাড়া করেছে তারা সেখান থেকে চলে গেছে। বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানে রাখা হয়েছে কিছু জায়গায়। এখনো পর্যন্ত তাদের রাস্তায় নামিয়ে তৃণমূল এই মুহূর্ত পর্যন্ত যা খবর বিরাট কিছু করে উঠতে পারেনি। এটা সিআরপিএফকে জড়িয়ে দিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে জড়িয়ে দিয়ে গোটা নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করবার বা কলুষিত করবার একটা অপচেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে বারবার এক জিনিস হয় না, বিজেপি কাউকে ভোট দিতে বাধা দিচ্ছে না, বিজেপি আরো যাতে বেশি করে ভোট পড়ে তার চেষ্টা করছে। আমরা কর্মীদের একটুকুনি বলেছি এবং আলিপুরদুয়ার থেকে, কুচবিহার থেকে আমাদের কাছে যা খবর আসছে, যেখানেই বাধা দেবে সেখানে সিআরপিএফ আসা পর্যন্ত বিজেপি কর্মীরা অপেক্ষা করবে না। আবার বলছি, যেখানেই তৃণমূল কংগ্রেস ভোট দিতে বাধা দেবে গ্রামের মুখে, সেখানে সিআরপিএফ জওয়ান আসার পর্যন্ত বিজেপি কর্মীরা অপেক্ষা করবে না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? এখন পর্যন্ত আলিপুরদুয়ারে 35.2% ভোট পড়েছে, কুচবিহারে 33.63%, জলপাইগুড়িতে 31.94%। এতে বোঝা যাচ্ছে মানুষের ব্যাপক উৎসাহ আছে ভোটদানে। এই প্রচন্ড গরমের মধ্যেও 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া যা তথ্য আছে, এই 3 কেন্দ্রে যা ভোট হচ্ছে তাতে আমরা আশাবাদী। আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা গতকাল রাত্রি থেকে হচ্ছে, তার আগের দিন থেকে হচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি করবার চেষ্টা হবে, কিন্তু এই আতঙ্ককে রুখে দিয়েই পশ্চিমবঙ্গের মানুষ, ওই দিনহাটার মানুষ, শীতলকুচির মানুষ, সিতাইয়ের মানুষ, মাথাভাঙার মানুষ ভোট দেবেন এবং প্রত্যেকটা অ্যাসেম্বলি সেগমেন্টে বিজেপি লিড করাবে, এটা আমরা বিশ্বাস রাখি। সিতাইয়ে যদি তৃণমূল অভিযোগ করে তাহলে বুঝতে হবে সেই তৃণমূল এই তৃণমূল এক নয়। তৃণমূল শক্তি হারিয়েছে, মানুষ নেমে পড়েছে রাস্তায়। যে সিতাই সম্পূর্ণ বিরোধী শূন্য ছিল, ত্রাস ছিল বিরোধীদের কাছে, সেখানে যখন তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, তো একজন বিজেপির কর্মী হিসেবে, একজন সংগঠনের মানুষ হিসেবে আমি অত্যন্ত খুশি, আনন্দিত। এটা আমাদের কাছে শুভ সংবাদ, একটা ভালো খবর দিলে। দিনহাটায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে, ভালো, এটাও ভালো সংবাদ। মানে মানুষ রুখে দাঁড়িয়েছে। কতগুলো কর্মী আমাদের খুন হয়েছিল দিনহাটায়, কত মানুষ দিনহাটা থেকে এখন পর্যন্ত আসামে আছে, কত বাড়িতে আগুন লাগিয়েছে।